নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। এখানে আপনাদেরকে আজকে দেখাবো আমি ইনসাইড ভিউ অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটাকে কিনা বলা হয় কলকাতার তাজমহল। এত সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর তার ভেতরে কি আছে, মিউজিয়ামের ভেতরেই বা কি আছে, সব আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। এইটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখান থেকে টিকিট করে নিয়েছি। আপনাকে যদি এমনিতে গ্রাউন্ডেও থাকতে হয় তাও টিকিট করতে হবে, আর যদি মিউজিয়ামে যেতে হয় তখন টিকিট করতে হবে। কিন্তু গ্রাউন্ডের টিকিটটা একটু কম, আর ভেতরে যদি আপনি মিউজিয়াম দেখতে চান সেক্ষেত্রে আপনার পার হেড 50 রুপিস করে টিকিট আপনাকে কাটতে হবে, টিকিট ফেয়ার লাগবে। ঠিক আছে, তো আমরা এবার কেটে নিয়েছি 3 জনের জন্য টিকিট। আর এবার এই হচ্ছে এন্ট্রি গেট, সেটা দিয়ে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে একদম সবুজে মোড়া আমাদের সবার প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর এখানে এত ভিড় কখনোই আমি দেখিনি যে এখানে ভিড় নেই। বৃষ্টি হোক, ইভেন যে কোনো ধরনের ওয়েদার হোক, ওখানে যাবেন আপনি ভিড়ই পাবেন সব সময়। তো অন্যদিন তো গার্ডেনের ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম আগে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মিউজিয়ামের ভেতরে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লম্বা লাইন পড়ে গেছে, আর আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর আপনি যদি জলের বোতল বা কিছু ক্যারি করছেন সেক্ষেত্রে কিন্তু এন্ট্রি নেওয়ার আগে আপনাকে সেটা খেয়ে ফেলে দিতে হবে। একটা জায়গা আছে, সেখানে আপনাকে জলের বোতলটা কিন্তু ফেলে দিতে হবে, তারপরে আপনাকে এন্ট্রি নিতে দেওয়া হবে মিউজিয়ামের ভেতরে। বলে রাখি, লর্ড কার্জন কুইন ভিক্টোরিয়া এর মৃত্যুর পরে তার জন্য এই স্মৃতিসৌধটি কিন্তু তৈরি করান। 1906 থেকে 1921 সাল পর্যন্ত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মানে এই স্মৃতিসৌধটি তৈরি করতে সময় লেগে গেছিল। তো বুঝতেই পারছেন এত বছর ধরে এটা বানানো হয়েছে, আর জাস্ট কিছু বলারই জায়গা রাখে না। এখানে দেখতে পাচ্ছেন যে তাতিয়া টোপির পোশাকও রাখা আছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আপনি দেখতে পাবেন বিরল কিছু অস্ত্র, বিরল কিছু তখনকার সময় যেগুলো ব্যবহৃত হতো, তরোয়াল, বন্দুক, তারপরে কামান, এমন কিছু জিনিস যেটা আপনি হয়তো, যেগুলো প্রাইসলেস, জাস্ট প্রাইসলেস। 50 রুপিস দিয়ে আমরা টিকিট করে ঢুকে যে এত কিছু দেখতে পারবো, সত্যি মনটা একদম জুড়িয়ে গেল। আর তখনকার সময় আর্ট গ্যালারিটা জাস্ট আপনি দেখুন, এত বিশাল একটা ছবি, মানে এটার সামনে যখন আমরা দাঁড়াচ্ছি আমাদেরকে এই ছোট ছোট লাগছে। তো দেখতেই পাচ্ছেন কত বিশাল এই পেইন্টিংটা, কত বিশাল। আর ভেতরের আর্কিটেকচারের ব্যাপারে কি বলবো, চলুন চলুন আমাদের সাথে নিজের চোখে দেখি নিন। যতক্ষণ ভেতরে ছিলাম নেটওয়ার্ক কিন্তু ছিল না, তো যদি কেউ ভাবেন যে লাইভ করব সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। কিন্তু আপনার সত্যি কথা বলতে মনও চাইবে না যে ওখানে ক্যামেরা মানে কিছু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু করেন, কারণ এত সুন্দর সুন্দর মানে স্থাপত্য শিল্প আমি আর কোনোদিনও তার আগে কিন্তু দেখিনি। তাজমহলে গেছি, খুবই ভালো লেগেছে, কিন্তু কলকাতায় থেকে যদি কলকাতার তাজমহলটাকেই না দেখি ভালো করে, তাহলে আর কি করে হবে বলুন। তো দেখতেই পাচ্ছেন, আর এখানে কিন্তু আবার কবুতরও আছে, আমার খুব ভালো লাগছিল। আর ভেতরে ঢোকার পরই মনে হচ্ছিল যেন কোথায় একটা চলে এলাম, এত ঠান্ডা, এসি সেখানে ফেল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মানে মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে যে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেটি হলো ব্রিটিশ ও মুঘল শৈলীর এক অপূর্ব মিশ্রণ। এটি অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি, আর এর ঠিকানা হচ্ছে 1 কুইন্সওয়ে, কলকাতা 71। নিকটতম মেট্রো স্টেশন হচ্ছে ময়দান বা রবীন্দ্র সদন। প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি ভারতীয় নাগরিকদের জন্য সেটা হচ্ছে পার হেড 50 টাকা, আর সার্ক দেশীয় নাগরিকদের জন্য পার হেড 100 টাকা বা 100 রুপিস। অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য পার হেড 500 টাকা, यानी কি 500 রুপিস। ঠিক আছে, স্কুল ছাত্রছাত্রীদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত ইউনিফর্ম পরা থাকলে কিন্তু বিনামূল্যে এন্ট্রি দেওয়া হবে। ঠিক আছে, আর প্রধান আকর্ষণের মধ্যে এখানে দেখতে পাবেন রয়্যাল গ্যালারি, রানী ভিক্টোরিয়া জীবনের বিভিন্ন তৈলচিত্র এবং রাজকীয় সামগ্রী, ব্রিটিশ আমলের কলকাতা শহরের ইতিহাস ও বিকাশের চিত্র, অস্ত্র, ভাস্কর্য, মানচিত্র, দুর্লভ ডাক টিকিট এবং মুঘল কোম্পানির আমলের চিত্রকর্ম। আরো উল্লেখযোগ্য যেগুলো দেখার মধ্যে আছে সেগুলো হচ্ছে রানী ভিক্টোরিয়ার ব্রোঞ্জের মূর্তি, 7ম এডওয়ার্ডের ব্রোঞ্জ মূর্তি, 5ম জর্জ ও কুইন মেরি মার্বেল মূর্তি, ভাইসরয় এবং গভর্নর জেনারেলদের মূর্তি,
লর্ড কার্জনের মূর্তি, লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড রিপনের মূর্তি, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস এবং লর্ড ডালহৌসির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি, যাদের কথা আমরা শুধু ইতিহাসের পাতায় পড়েছি। আর ওদেরকে যখন ওদের মূর্তি যখন স্বচক্ষে দেখতে পাচ্ছি, সেই কিন্তু অনুভূতিটাই আলাদা। নানা ধরনের অস্ত্র শস্ত্র, যেগুলো আমরা কোনোদিনও এই মিউজিয়াম ছাড়া আর কোথাও দেখতে পাবো না। তো সত্যিকারই এটা আমাদের ভারতের ইতিহাস জানার একটা দারুণ জায়গা, যেখানে গেলে পরে এই সমস্ত যে ধরনের তখন অস্ত্র ব্যবহার হতো, সেগুলো সব সযত্নে সংরক্ষিত করে রাখা আছে। তো আমাদের কাছে এই মিউজিয়াম ভিজিটটা খুবই একটা ভালো অনুভূতি ছিল। আপনারাও নিশ্চয়ই যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতায় যান, তো মিউজিয়ামের টিকিট কেটে অবশ্যই কিন্তু মিউজিয়ামটা দেখে আসবেন। আর সত্যিকারই এত ভিড় ছিল ওখানে, কিন্তু তা সত্ত্বেও একদম ঘামিনি, এত ঠান্ডা, শ্বেত পাথরের তৈরি পুরো মহলটা। এবার আমরা চললাম ওপরতলায়, কারণ ওপরতলায় আরও কিছু অপেক্ষা করেছিল। এই দেখুন এইখানে আমরা যেখানে সবাই একটুখানি বসে রেস্ট করে নিল। আর এই যে একটা গম্বুজের মতো দেখতে পাচ্ছেন আর আর্চ মতো দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে দেখুন বাইরের ভিউটা অসাধারণ। দেখুন এখান থেকে বাইরের ভিউটা পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাকে ভিউ এভাবে দেখা যায়, এত সুন্দর। মানে এটা আমার বেস্ট লেগেছে, কোনটাকে বেস্ট বলবো নিজেও জানি, পুরোটাই একদম অনবদ্য লেগেছে। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে আছে। আর দেখুন এন্ট্রি নেওয়ার পর দুদিকে কিন্তু জাস্ট যেদিকে এন্ট্রি করাচ্ছে মিউজিয়ামে, এদিকে কিন্তু দুদিকেই আপনারা যেতে পারবেন, দুদিকেই এন্ট্রি আছে, কিন্তু বেরোবার জন্য একটাই গেট, সেটা হচ্ছে আমার পেছন যেটা দেখতে পাচ্ছেন সেটা। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভালোই এনজয় করলাম বন্ধুরা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর কলকাতায় আসলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো নিশ্চয়ই ভিজিট করার প্ল্যান আছে। আর যদি ভিক্টোরিয়াতে আসছোই তো মিউজিয়ামের ভিতরে কিন্তু অবশ্যই যাবে। আর আমি তো একটু তোমাদেরকে ওভারঅল ভিউ দেখিয়েই দিলাম, যদি নাও যেতে চাও মোটামুটি অনেকটা আইডিয়াই পেয়ে গেলে, তাই না? চলো পরে ভিডিওতে দেখা।